থেকে কিন্তু আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কিন্তু এবারকার হাসপাতালের সামনে আসছেন এবং তারা সকলেই কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার যে অবদান, সেই অবদান কিন্তু তারা স্মরণ করেছেন এবং তারা বলছেন গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এবং কি সারা বিশ্বের বুকে মানুষ কিন্তু যুগ 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 ধরে কিন্তু স্মরণ করবে এবং তারা সারা দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার যেন ব্যস্ত নসিব হয় এজন্য। এবং আর সর্বশেষ যেই কথাটি আমি বলতে চাই, কিছুক্ষণ আগে এখানে বিএনপির শীর্ষ নেতা মঈন খান এসেছিলেন, একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি যেমন তাকে জেলে রাখা হয়েছে, এরপরও তিনি কখনোই যে মাথা নত করার যে বিষয়টি তিনি তা করেননি এবং এর জন্য হলেও তাকে দেশের মানুষ, পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে। এবং তিনি উল্লেখ করেছেন তিনি গণতন্ত্র রক্ষার জন্য যেভাবে কাজ করছেন তা মানে যদি যতদিন বাংলাদেশে গণতন্ত্র থাকবে এই মানুষ কিন্তু তাকে স্মরণ করবে। শুধু তিনি বলেছেন তা না, এছাড়া বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের কিন্তু এখানে এসেছেন। খায়রুল কবির খোকন কিছুক্ষণ আগে এসেছেন, এরপর ববি হাজজাজ এসেছিলেন কিছুক্ষণ আগে, তারাও কিন্তু একই কথা বলেছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্রের যে স্বপ্ন, গণতন্ত্র নিয়ে যে স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তার যে অগ্রণী ভূমিকা ছিল তার বাস্তবায়নের জন্য তারেক রহমানের পাশে থাকার জন্য কিন্তু দেশবাসীকে তারা আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হয়। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল বাংলাদেশ নিয়ে, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন থাকবে, এই বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে দেশবাসীর সহায়তা চেয়েছেন তারা। এ সময় আমরা দেখেছি যে অন্যান্য যে বিভিন্ন জায়গা থেকে আসা যে নেতাকর্মীরা এসেছিলেন তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখানে অনেকেই কান্না করেছেন। তারা বলছিলেন খালেদা জিয়াকে গণতন্ত্রের মা, তিনি দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য অবিরাম কষ্ট করে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, এরপরও তিনি দেশ ছেড়ে যাননি, দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং এই মানুষটির আজকে হঠাৎ এমন সংবাদে তারা সবাই বেশ কষ্ট পেয়েছেন। তারা বলছেন যে তার আরও কিছুদিন অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল, কারণ তিনি যেই দীর্ঘ সংগ্রাম করেছেন তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুতই হয়তো ঘুরে দাঁড়াতে পারত। এখন খালেদা জিয়ার যে আজকে হঠাৎ করে যে মৃত্যুর সংবাদ এসেছে, এর ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে বলে কিন্তু এখানে আসা নেতাকর্মীরা বলেছেন এবং এই শূন্যতা সহসাই পূরণ হবার নয় এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এজন্যই পুরো দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে এটিকে শূন্যতা হিসেবে কিন্তু তারা দেখছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন যে খালেদা জিয়াকে এটাকে একটি রাজনৈতিক হত্যা হিসেবে তারা উল্লেখ করছেন। তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে জেলে নিয়ে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই কথাটি যে শুধু এখানে স্থানীয় নেতাকর্মীরা বলেছেন তা নয়, শীর্ষ নেতারাও এখানে কিন্তু এই কথাটি বলেছেন এবং স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে কিন্তু ধীরে ধীরে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার, এমনটা কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং তার ফলেই কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি যখন অসুস্থ হন তাকে কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ কিন্তু দেওয়া হয়নি। তারা বলছিলেন যে যদি তখন সঠিক সময় যদি বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হতো, তিনি যদি সঠিক চিকিৎসা যদি তখন পেতেন, তাহলে হয়তো বেগম খালেদা জিয়া আরো বেশ কিছুদিন হয়তো বাংলাদেশের মানুষের কাছে থাকতেন, তিনি বাংলাদেশের মানুষকে আরো নেতৃত্ব দিতে পারতেন। এমন কথা কিন্তু এখানে যারা এসেছেন তারা সকলেই কিন্তু এই সকল কথা জানিয়েছেন। এর পাশাপাশি এখনো কিন্তু মানুষ আসছেন। এবারকার সামনে আমরা সকালে দেখেছিলাম যে নেতাকর্মীদের তেমন একটা ভিড় না থাকলেও যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের চাপ এখানে বাড়ছে এবং পুরো এবারকার সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখন মানুষ কিন্তু কানাঘানে পরিপূর্ণ। তারা সবাই এখানে আসছেন, খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং কিছু না যেমনটা জেনেছিলাম যে আমরা আগামীকাল বাদ জোহর যে মানিক অ্যাভিনিউ সেখানে কিন্তু তার জানাজার কথা কিন্তু জানানো হয়েছে এবং স্থায়ী কমিটির একটি বৈঠকও হয়েছে। সব মিলে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আগামীকাল সারা দেশ থেকে মানুষ আসবেন এমন প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করেছেন এবং এর পাশাপাশি খালেদা জিয়ার যে জন্য কিন্তু দেশবাসীর কাছে কিন্তু তারা দোয়া চেয়েছেন এবং গণতন্ত্রের মা হিসেবে তাকে উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার যে আদর্শ, যে জোরালো ভূমিকা ছিল, সেই ভূমিকাকে যেন মানুষ ধারণ করে এবং ভবিষ্যতে বাংলাদেশ গড়ার জন্য একত্রিতভাবে, সম্মিলিতভাবে যেন কাজ করে, এই আহ্বান কিন্তু জানানো হয়েছে। এর বাইরে আমরা
যেমনটা বলছিলাম যে আজ সকাল 6টায় কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে। ডাক্তাররা এখান থেকে তাকে মৃত ঘোষণা করেন। এরপর আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা হাসপাতালে আসতে শুরু করেন, শীর্ষ নেতারা এসেছিলেন।